আমরা অনেকে যে ভুলটা করি, আমরা খাওয়ার ক্ষেত্রে শুধু হালাল খুঁজি, এরকম অনেকে করে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে হালাল হারামের বাজ বিছান নাই। আমি একটু উদাহরণ প্রায়ই দেই, দেখবেন যে আমাদের বাংলাদেশের সরকারি অফিসগুলোতে তো ঘুষ চলে নাকি? আল্লাহ ঘুষ থেকে এই জাতিকে তুমি হেফাজত করো। আচ্ছা, দেখবেন যে আমাদের বিভিন্ন সরকারি অফিসগুলোর মুসলিম কর্মকর্তারা তারা ওয়াইন খায় না। আমি দেখেছি থাইল্যান্ডে গিয়েছে, চায়না গিয়েছে অফিসের কাজে, ওখানে হালাল রেস্টুরেন্টগুলো খোঁজে, কারণ মুসলিম, তার হালাল খাইতে হবে। তো সে ওয়াইন খায় না, পর্ক খায় না, কারণ ইসলামে এটা হারাম। আবার অনেক হিন্দু কর্মচারী, সে আবার গরুর গোশত খায় না, কারণ কি তার ধর্মে ওইটা হারাম। কিন্তু এই মুসলিম কর্মচারী, হিন্দু কর্মচারী দুইজনের নির্বিশেষে মাশাআল্লাহ ঘুষ খায়। এরকম হয় না? দেখেন, মুসলিম ওয়াইন খায় না, পর্ক খায় না, তার ধর্মে হারাম। আমার হিন্দু ভাই গরুর গোশ খায় না, এটা তার ধর্মে হারাম। কিন্তু ঘুষ আবার দুই ধর্মে হালাল নাকি? হ্যাঁ, হালাল। তার মানে ওই যে পিক এন্ড চুজ, ইউ গট দ্য পয়েন্ট, রাইট? পিক এন্ড চুজ করেছে যে আমার ধর্মের এই এই নিয়ম আমি মানবো, কারণ এটা আমার জন্য খুব ফ্লেক্সিবল, এটা খুব ভালো লাগে। কিন্তু যেটা কঠিন হয়ে যাচ্ছে, যেটা তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, ওইটা সে মানে না। তাহলে পিক এন্ড চুজ করার কোনো সুযোগ, আমরা আমাদের গোটা জীবনকে হালাল দিয়ে সাজাইতে হবে, তাহলে ইউর লাইফস্টাইল উইল বি ইসলামিক লাইফস্টাইল। এই কথাটা কি বুঝতে পেরেছেন?